পশ্চিমবঙ্গের একটা জেলা পাথর প্রতিমা, আর সেখান থেকেই একটু দূরে আরও একটা ব্লক রয়েছে। সেই ব্লকটার নাম হচ্ছে গোবর্ধনপুর। আজ আমরা চলেছি সেই গোবর্ধনপুরে আমাদের ফ্যামিলি পিকনিক। আজ আমাদের গোটা ফ্যামিলি হই হই করে লঞ্চে করে যাত্রা শুরু করলাম পাথর প্রতিমা বাজার থেকে। আমার বন্ধুরা যারা একদম নির্জন নিরিবিলিতে কখনো সময় কাটাতে চাও, এই রকম একটা জায়গা হতে পারে গোবর্ধনপুর, যেখানে তুমি পাবে এক টুকরো বঙ্গোপসাগর, সঙ্গে পাবে একদিকে ঝাউবন আর একদিকে ম্যানগ্রোভের জঙ্গল। মানে এক কথায় যাকে বলতে পারি সমুদ্র, নদী, ঝাউবনের জঙ্গল ও ম্যানগ্রোভ জঙ্গল। সঙ্গে দেখাও পেয়ে যেতে পারো বাঘ বা কুমিরের সঙ্গে। আর যেটা দেখতে পাবে প্রচুর নানান প্রজাতির পাখি। সঙ্গে যেটা স্পেশাল এই সি বিচটায়, যেহেতু খুব একটা লোকজনের আনাগোনা নেই, তাই এখানে কিন্তু লাল কাঁকড়ার বিশাল বসবাস রয়েছে। তাহলে বন্ধুরা নজর রাখো আমার এই ব্লগটাতে, দেখো আমরা এখানে কিভাবে আনন্দ করে সময় কাটাই। আর বন্ধুরা পাথর প্রতিমা থেকে ঘন্টা দুয়েকের উপরে সময় লেগেছে এই গোবর্ধনপুর সি বিচ আসতে। আর এর ঠিক কাছেই রয়েছে কিন্তু ধানচি ফরেস্ট, তো তোমরা চাইলে সেটাও ঘুরে নিতে পারো। দীঘা, মন্দারমণি এসব জায়গা তো এখন বেশ উন্নত, তাই ওখানে অনেক লোকেরাই পৌঁছায়, কিন্তু এই জায়গাটাতে টুরিস্টরা একটু কম আসতে পারে। এখানে আসা যাওয়ার রাস্তাটা একটুখানি ঝামেলা আছে বলে তাই। তবে এখানে যদি আসো অবশ্যই কিন্তু এই বিরল প্রজাতির কাঁকড়া তোমরা দেখতেই পাবে। একদম টাটকা আমুদি মাছ নিলাম আমরা, ঠিক আছে। এ যেন এক অজানা সুন্দরবন। সুন্দরবনের এক সাইড, যে দিকটা সুধন্যখালি, সজনেখালি, ঝড়খালি, ওই সাইডটা আমি এর আগে দুবার গিয়েছি, কিন্তু এবারে যে সুন্দরবনের যে সাইডটাতে এসেছি সেটা কিন্তু আমার কাছে একেবারেই নতুন। হয়তোবা আমার দর্শক বা আমার বন্ধুরা তোমরা কেউ কেউ এসেছো, কিন্তু আমি বলতে পারি এই জায়গাটা অনেকেই আসোনি। এদিকটা আসতে গেলে তোমায় রামগঙ্গা বা পাথর প্রতিমা হয়ে আসতে হবে। মানে আমরা কিন্তু পাথর প্রতিমা বাজার থেকেই লঞ্চে করে এসেছি। এটা জি প্লট, গোবর্ধনপুরের কাছে। তো বন্ধুরা দেখো আমরা যে জায়গাটাতে এসেছি সেখানে কিন্তু লাল কাঁকড়ার ছড়াছড়ি। মানে আমরা লঞ্চ থেকে দেখতে পাচ্ছিলাম কত লাল কাঁকড়া চড়ে বেড়াচ্ছে, কিন্তু এদেরকে তো ধরা অত সহজ নয়। আমাদের পায়ের আওয়াজটি পেয়েই তারা ঝটপট ঘরে ঢুকে গেল। এটা হচ্ছে আলাদা একটা জায়গা, যেটা বলতে পারি সুন্দরবনের লাল কাঁকড়ার বাড়ি। বন্ধুরা লোকাল লোকের থেকে যেটুখানি খবর পেয়েছি সেটা তোমাদেরকে জানাই। শিয়ালদা থেকে যে ট্রেনগুলো লক্ষ্মীকান্তপুর বা কাকদ্বীপ আসছে, সেই ট্রেনে করে এসে তোমরা রামগঙ্গা বা পাথর প্রতিমা এসে এখান থেকে লঞ্চ সার্ভিস করে কিন্তু চলে আসতে পারো এই গোবর্ধন। আমাদের লঞ্চ তো রেডি হয়ে গেছে বন্ধু। সামনে দেখতে পাচ্ছি একটা লোকাল যে যাতায়াত করে, একদম ঠিক উল্টো দিকে দেখো ওপাশেই রামগঙ্গা রেঞ্জে এই লঞ্চটা বা এই ভটভটিটা যাবে। আমাদের লঞ্চ এবারে ছেড়ে দিল সকাল প্রায় 9:30 বাজে, যখন আমাদের জার্নি স্টার্ট হলো। একটু যদিও বা লেট হয়ে গেছে, আর একটু আগে বেরোলে পরে ভালো হতো, সেটা আমরা পরে রিয়েলাইজ করলাম। তো যাই হোক বন্ধুরা, আমাদের জার্নিতে তোমরা সঙ্গে থেকো, আমাদের পিকনিকে আমাদের সঙ্গেই মজা করতে থাকো। এটা হচ্ছে পাথর প্রতিমা ঘাট। এই নৌকাটা কোথায় যাচ্ছে? ওই রামগঙ্গা যাচ্ছে, রামগঙ্গা যাচ্ছে, ওই হচ্ছে রামগঙ্গা ঘাট। বন্ধুরা তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি, আর আমি তোমাদের বন্ধু
ঝুমা বলছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, আজ কিন্তু বেশ মজার একটা ব্লগ দেখতে চলেছ। আমরা যাব সুন্দরবনের সুন্দর সুন্দর কিছু জায়গা ঘুরতে। মানে সুন্দরবন মানেই তো সুন্দর একটা বন, আর এটা একদমই সত্যি কথা। যারা প্রকৃতি ভালোবাসো, প্রকৃতির রূপ ভালোবাসো, জঙ্গল ভালোবাসো, তাদের কাছে তো সুন্দরবনের থেকে ভালো আর কিছু হতেই পারে না। বন্ধুরা কিছুক্ষণ আগেই বলছিলাম, দেখো বাইক পারাপার হচ্ছে এই নৌকো করে। তো যাই হোক, আমাদের এবারে লঞ্চ ছেড়ে দেওয়ার পালা। আমাদের সমস্ত জিনিসপত্র উঠে গেছে, আমরা নিজেরাই আজ এই লঞ্চে চড়বো আর সুন্দরবন ঘুরে দেখাবো। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যামিলি পিকনিক। আমাদের রাঁধুনি, বাসনপত্র, খাওয়া দাওয়ার যা জিনিস, বাজার হাট সব কিছু উঠে গেছে। এবারে দু একজনের জন্য অপেক্ষা করছিল, হয়ে গেছে সব গুছানো। এইবারে আমাদের লঞ্চ ছেড়ে দিল। আমরা কিন্তু আজ যাব জি প্লট। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের সঙ্গে অজানা সুন্দরবন। আজ এই লঞ্চে আমাদের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত, সঙ্গে একটা স্ন্যাক্স, সবটাই ব্যবস্থা রয়েছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এই হচ্ছে আমার নাতি ইভান, ওর ভালো নাম শ্রেয়াংশ। আমাদের গোটা ফ্যামিলি আজ লঞ্চে করে ঘুরতে যাচ্ছি সুন্দরবনের সুন্দর জায়গা দেখতে। তো বাচ্চারা যারা, তারা তো বেশ এক্সাইটেড। আমার নাতি ইভান, সেও কিন্তু ভীষণ আনন্দে রয়েছে, কারণ তাকে বলা হয়েছে কুমির দেখবো আমরা, বাঘ দেখতে পাবো, তাই সে খুব উত্তেজিত। আর বাকি বাচ্চারাও খুব উত্তেজিত এখানটাতে কি কি আছে দেখতে পাবে বলে। তাই সারাক্ষণ নজর রেখে চলেছে আমাদেরই মতন সম্পূর্ণ জঙ্গলে। তো বন্ধুরা তোমরাও কিন্তু নজর রাখো, আমরা কি কি করি সেগুলো দেখতে থাকো। চোখের সামনে দেখছিলাম নদীর মাছ কিছু নিয়ে বিক্রি করছে। তো এরকমই এক দম্পতিকে খুঁজে পেলাম, তারা মাছ ধরে নিয়ে যাচ্ছিল। তো ওদের থেকেই আমরা একদম নদীর ফ্রেশ, একদম যেটাকে বলে আমুদি, ভোলা, এইরকমই ছোট ছোট কিছু মাছ পেয়ে গেলাম, আর সেটা আমরা তুলে নিলাম ভাজা খাওয়ার জন্য। দেখো তোমরা ওর থেকে কিভাবে আমরা কিনে নিলাম। আর ওরা কিন্তু খুব সুন্দর আমাদের ডাক শুনেই চলে আসলো। হ্যাঁ আমুদি, আমুদি। এটা কি মাছ গো? আমুদি তো আজকেই তুলেছো? কত করে এগুলো? একটু বড় দেখে দাও। কত করে বলছে? যা আছে দেখো, 2 কেজি যদি হয় ভালো। 2 কেজি মতো হবে। না না, মাছ অনেকটাই আছে। 200 টাকা দিয়ে মাছ অনেকটাই আছে, অনেকটাই আছে। দেখি একটু মাছটা দেখি। টাটকা, একদম টাটকা আমুদি মাছ নিলাম আমরা। ঠিক আছে। আর কি মাছ, আর কি মাছ আছে? নেই, সব শেষ, সব শেষ। যা তুলেছিল সব কি আমরাই নিলাম? তোমার নাম কি আর থাকো কোথায়? টাটা। একদম প্রায় 1 বালতির মতো সমান আমুদি মাছ, ভোলা মাছ, আরও ছোট ছোট নদীর মাছ আমাদেরকে দিয়ে গেল 200 টাকা মূল্যতে। আর আমাদের রাঁধুনি তো সঙ্গেই ছিল, ঝটপট সেই মাছগুলো বেছে পরিষ্কার করে একদম কড়কড়া ভেজে আমাদের পাতে দিয়ে দিল। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের পরে প্রথম স্ন্যাক্স। এখানে কিন্তু বাচ্চারা, এখানে দেখো 3 ভাই বোন যেহেতু একসঙ্গে আছে, তাদের মধ্যে খেলাধুলা, খুনসুটি, সেগুলো তো এরই মধ্যে সবাই সবার মতো সময় কাটাতে লাগলো। আমাদের ইভান এখন লঞ্চ চালাচ্ছে, সে শিখছে, মানে মজা। তার খুব ইচ্ছা করছিল এটা করতে, তা তার দাদু একে নিয়ে বসে গেল
লঞ্চ চালানো শেখাতে। তো বন্ধুরা, এরকমভাবেই কিন্তু হই হই করে আমাদের যাত্রাপথ এগিয়ে চলতে লাগলো। এইদিকে ঘোরালে এদিকে ঘুরবে, আর এদিকে ঘোরালে এদিকে যাবে। হ্যাঁ, কথায় কথায় প্রায় 2 ঘন্টারও উপর হয়ে গেছে আমরা চলেছি। আমাদের যাত্রাপথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য নজরে পড়েছে। সঙ্গে সঙ্গে পার করে গেলাম চাঁদমারি, তটের বাজার, আরও অনেকগুলো নাম না জানা লঞ্চ। এই যে মাছ ধরতে যায় সব, কত লঞ্চ, নৌকো। তো এই দূর থেকে দেখিয়ে দিই, এই হচ্ছে তটের বাজারের ঘাট। এখানে প্রচুর লঞ্চ আর নৌকা রয়েছে দেখলাম, যেগুলো হয়তো মাছ ধরে। আর এখানে তো রাস্তা বলতে গেলে এই নদীপথ। বন্ধুরা, এই ব্লগটায় তোমাদেরকে বলেছিলাম আমি দেখাবো জি প্লট আর গোবর্ধনপুর। তো এখন অনেকটাই আমরা চলে এসেছি এখানে, তট পেরিয়ে গেছি। পেরিয়ে গিয়ে এইবারে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি গোবর্ধনপুরের। দূর থেকে যে আমরা নদী দেখতে পাচ্ছি, সেই নদীর কিন্তু এপার ওপার কিছুই দেখা যাচ্ছে না বলতে গেলে। আর এই দূর থেকে দেখো, এবারে আমরা যে সি বিচটায় নামবো সেটার নাম হচ্ছে সীতারামপুর। আর আমরা কাছাকাছি চলে এসেছি। এখান থেকেই দেখতে পাচ্ছি কত লাল কাঁকড়া চড়ে বেড়াচ্ছে। আর এরা এত চালাক যে পায়ের আওয়াজ পেয়েই সঙ্গে সঙ্গে একদম নিজের ঘরে ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু বেশ মজা লেগেছে। আর যেটা বলবার, এখানে এই যে সি বিচটা যখন আমরা নামলাম, মানে এটা তো একদম পাড়ই, সমুদ্রের পাড়, বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত রয়েছে। এখানে জলটা এত পরিষ্কার ছিল আর এত সুন্দর রং ছিল, যেটা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। সঙ্গে দেখো এই রকম লাল কাঁকড়া পুরো বিচটাতে ঘুরে বেড়াচ্ছে, আমার দুর্দান্ত লেগেছে। দীঘা, মন্দারমণি সেগুলোতে একরকম সৌন্দর্য, কিন্তু এইরকম একটা নির্জন দ্বীপে এইরকম একটা ছোট্ট সমুদ্রের পার, তার মধ্যে শয়ে শয়ে বিরল প্রজাতির লাল কাঁকড়াদের আনাগোনা দেখে তোমার মন একেবারে ভরে উঠবে, এটুখানি আমি কথা দিতে পারি। তবে সত্যি কথা বলতে এখানে আসাটা কিন্তু খুব একটা সহজ নয়। আমরা যদিও বা পাথর প্রতিমা থেকে এসেছি লঞ্চে, একদম ডাইরেক্ট এই বিচটাতে পৌঁছালাম। যদি শিয়ালদা থেকে ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর বা কাকদ্বীপ নেমে তারপরে পাথর প্রতিমা বা রামগঙ্গা এসে এভাবেও আসতে পারো। আর যদি গাড়িতে আসো তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। আমরা ডাইরেক্ট পাথর প্রতিমা পর্যন্ত গাড়িতে এসেছি, তারপর লঞ্চে এসেছি। তো বন্ধুরা দেখো, এবারে আমরা লঞ্চ থেকে নামবো। এটাও কিন্তু একটা বেশ মজার ব্যাপার ছিল। এই সি বিচে নামার কোনো আলাদা ব্যবস্থা ছিল না, কোনো ঘাট ছিল না, তাই আমরা খুব সাবধানে এখান থেকে নামলাম। দেখো, প্রথমে একটা বাস, তারপরে এই লঞ্চ থেকে নামার জন্য একটা তক্তা ছিল, সেই তক্তাটা পেতে দিল। খুব সাবধানে নামলাম। আসলে আমরা ভীষণ আনন্দ পেয়েছি এটা করতেও। একটু একটু ভয় কিন্তু লাগছিল যদি পড়ে যাই, কিন্তু না, ফাইনালি প্রত্যেকেই খুব সাবধানে নেমে গেলাম। তারপরে নামবার পরে যেটা হলো, সবাই আনন্দে দৌড়াদৌড়ি করতে লাগলো, কারণ এই রকম খোলা আকাশের নিচে এতটা জায়গাতে শুধু আমরা, আর সামনে আর একটা লঞ্চ ছিল, সেই লঞ্চের কয়েকজন। তো আমরা নিশ্চিন্তে এমাথা ওমাথা যে যার মতন দৌড়াদৌড়ি করতে শুরু করলাম। কেউ কেউ তো স্নান করতে লাগলো, আবার আমাদেরই মধ্যে একজন জাল নিয়ে মাছ ধরতে নেমে গেল। আর আমি সত্যি কথা বলতে লাল কাঁকড়া খুঁজতে ব্যস্ত ছিলাম, যে কোনো রকমে যদি তোমাদেরকে একটা লাল কাঁকড়া দেখাতে পারি। তো সেটা হয়েওছে। সঙ্গে থাকো। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগছে? এই অজানা সুন্দরবন আর এই জি প্লট সুন্দরবনের একটা অন্য জায়গা। তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। দেখো, চতুর্দিকে সাদা বালি আর নীল জল, ভীষণ ভীষণ মজা করেছি আমরা। বন্ধুরা, যারা একদম নতুন আমার এই ব্লগটা দেখছো, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবার, আর সঙ্গে বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে পরপর এইরকম ব্লগ ভিডিও
তোমাদের কাছে আসতে থাকে। যারা আমার পুরনো বন্ধুরা আমার সঙ্গে রয়েছে তাদের জানাই অনেক কৃতজ্ঞতা, কারণ তোমাদের ভালোবাসা পেয়ে আজ কিন্তু এই চ্যানেলের 500 জনকে নিয়ে আমি এগিয়ে আসতে পেরেছি। বন্ধুরা সঙ্গে থাকো, দেখো এই সাদা বালির উপরে কিন্তু আমিও দৌড়ে বেড়াচ্ছি রীতিমতন। যদি খুঁজি পাওয়া যায় একটা লাল কাঁকড়া, আর সেই লাল কাঁকড়ার সন্ধানেই আমি হেঁটে বেড়াচ্ছি। যাই হোক, আমি ধরতে পারিনি লাল কাঁকড়া। আমাদেরই এই নৌকো যে চালাচ্ছিল তাদেরই মধ্যে একজন হেল্পার ছিল, রান্না করতে এসেছিল, সেই একটা ধরে দেখালো। তো তোমাদেরকে সেটাও কিন্তু দেখাবো অবশ্যই। দেখো বাচ্চারা এরকম আনন্দ করছে। দেখো দূর থেকে এবার দেখাই, এই লাল কাঁকড়াটা কিন্তু তার পথ হারিয়েছে। এবার দেখো টুক করে সে তার ঘর খুঁজে ধরতে পারলি না। তো বেশ মজা লাগছিল, তোমাদের সঙ্গে সম্পূর্ণ মজার ভিডিওটা শেয়ার করলাম। আছে উঠেছে। ও ওঠেনি কিছু। চতুর্দিকে শুধু নীল নীল জল, আর গোটা বীজটাতে আমরা শুধু। সেই আমাদের লঞ্চ, সেই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। জেলিফিশ, এই দেখো জেলিফিশ। দেবু জেলিফিশ দেখবি? আয় এই যে জেলিফিশ। এটা কি? ওবু হাত ধুয়ে নাও। বন্ধুরা কথা দিয়েছিলাম লাল কাঁকড়া দেখাবো, সত্যি সত্যি দেখো একে দেখিয়ে দিলাম। অনেক কষ্ট করে একে ধরা হয়েছে, তবে ভিডিও ক্লিপ নেওয়ার পরে তাকে ছেড়ে দিয়েছি আমরা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো কিন্তু আমাদের এই গোবর্ধনপুরের বেড়ানো প্রায় শেষের পথে। আমরা নিজেদের মতন সবাই আনন্দ করলাম। এখানে একটা কি চিকচিক চিকচিক করছে দেখি। দেখি আর কি কি পাই খুঁজে। সব লাল কাঁকড়া, লাল কাঁকড়ার বাস। দেখো আমি কি পেলাম, দেখো দেখো ঘুরে বেড়াচ্ছি, পুরো ফাঁকা এই বীজটা। বন্ধুরা আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটা খুব সুন্দর ব্লগের সঙ্গে, যেখানে আমরা এই আসার পথে সুন্দর সুন্দর ভিউ পেয়েছি এই সুন্দরবনের। সেটা দেখতে গেলে এর পরের ব্লগের উপরে নজর রেখো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।